সংস্কার আমরা একমত। সেই সংস্কার করার জন্য যে সময় সেটাও যথেষ্ট। সংস্কার নামে প্রলং চলবে না, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। সংক্ষিপ্ত সংস্কারটাই তো জানলাম না, আর বিস্তৃত সংস্কার তো বুঝলাম না। সেটা যদি উপস্থাপন করা যেত ভালো হতো। আমি মনে করি বিস্তৃত সংস্কার যেটা অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে এবং রাজনৈতিক দল বা সব শ্রেণী পেশার মানুষের সমর্থন পাবে, সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক এবং একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সহায়ক সংস্কার। সে বিষয়ে সবাই একমত। সেটি করার জন্য তো ইতিমধ্যে যে সময় পার করেছে তাই যথেষ্ট ছিল। এখনো যে সময় নির্বাচন করবার জন্য যদি ডিসেম্বরে আমরা ধরে নিই, তার আগেই করা সম্ভব এবং সমন্বিতভাবে করা সম্ভব, একমতের হয়ে করা সম্ভব। এখন ধরেন বিস্তৃত সংস্কার, আমি জানি না পৃথিবীতে মানুষ এর বসবাস যতদিন আছে, এই পৃথিবী যতদিন ধ্বংস না হবে ততদিন পর্যন্ত সংস্কার হবে। কারণ সংস্কার সময়ের প্রয়োজনে বিদ্যমান পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতিতে প্রয়োজন হয়। মানুষের জীবনযাত্রার মানের সাথেও এটা জড়িত। আচ্ছা, মানুষের রাজনৈতিক টেস্টের সাথেও এটা জড়িত। সংবিধান বলে এমন একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে। অনেকে বলছেন সংবিধান কি কোনো স্থায়ী ব্যবস্থা নেই, এটা পরিবর্তনশীল ব্যবস্থা। এটা পৃথিবীর সব জায়গায় আছে। এই যে কিছু সস্তা কথা বা ধরেন ব্যক্তি বা গোষ্ঠীর ধারণাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনা যাবে না এবং রাজনীতিকে ইতিবাচক, প্রতিযোগিতাপূর্ণ এবং জনবান্ধব করা যাবে না যদি আপনি এভাবে কথা বলেন। তবে প্রধান উপদেষ্টার কথায় আমি এটা নিশ্চিত হয়েছি যে নির্বাচন সমাগত এবং ডিসেম্বরে নির্বাচন হচ্ছে, এতে খুব বেশি সন্দেহ আমি রাখছি না। আর এর বাইরে কোনো কিছু ভাবলে সেটা জনগণ মানবে না, রাজনৈতিক দল মানবে না। কারণ মানুষ ভোট দিয়ে তার পছন্দের প্রার্থীকে তার প্রতিনিধি করতে চায়, তার পছন্দের সরকার প্রতিষ্ঠিত করতে চায় এবং তার এই ভোটের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থাপনা তার ইচ্ছাটা কি সেটাও কিন্তু আপনার প্রতিফলন ঘটাতে চায়। তো সেই পথ রুদ্ধ করা যাবে না যে কোনো এক্সকিউজে। সংস্কার আমরা একমত। সেই সংস্কার করার জন্য যে সময় সেটাও যথেষ্ট। সংস্কার নামে প্রলং চলবে না, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। এটা রাজনৈতিক দল বলেন, এদেশের জনগণ বলেন, এদেশের সব শ্রেণী পেশার আপনার মানুষ বলেন, তাদের ইচ্ছা। অর্থাৎ এর বাইরে যাওয়ার জাতি হিসেবে আমাদের কোনো সুযোগ নেই। এবং যদি কেউ এটার ব্যত্যয় ঘটাতে চায় তাহলে যে অস্থিরতা তৈরি হবে, রাষ্ট্র যে ঝুঁকিতে পড়বে, সে দায় তাদের নিতে হবে। আমার বিশ্বাস এই সরকারে যারা আছেন বা এদেশে যারা বসবাস করেন এই রাষ্ট্রকে ঝুঁকিতে ফেলতে চাইবেন না। যারা রাষ্ট্রকে ঝুঁকিতে ফেলেছিল তার ছেড়ে বেগে যেতে বাধ্য হয়েছেন। নিশ্চয়ই সেটা আমাদের রাজনীতিবিদ সহ দেশের মানুষের একটা বড় শিক্ষা। আমরা সে ব্যাপারে একমত হব এবং সে ব্যাপারে সহযোগিতা করব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ক্ষেত্রে।